হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ফ্যামিলি কাণ্ড তৃতীয় পর্ব, লেখিকা মারিয়া ফ্রেন্নুপুর। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। কিন্তু হাওয়া বেগম রুমে ঢুকে সুপের বাটি খালি দেখে এত অবাক হলেন যে বলার মতো না। নূপুর পুরো বাটি খালি করে ফেলেছে, এত বিশ্বাস করার মতো নয়। সামনে রাসেলের হাতে দুধের গ্লাস দেখেই বুঝে ফেললেন কাহিনীটা কি। তাহলে রাসেলই জোর করে খাবারটা খাইয়েছে নূপুরকে। হাওয়া বেগম বেশ খুশি খুশি স্বরে বললেন, যাক বাবা, তাহলে খাওয়াতে পারলে শেষ পর্যন্ত ওকে। গত এক সপ্তাহ যাবৎ সে এইটুকুন খায়নি, আজ যতটুকু খেয়েছে। হাওয়া বেগমের কথা শুনে রাসেল চেপে রাখা নিঃশ্বাস আস্তে করে ছাড়ল। যাক, উল্টাপাল্টা কিছু ভাবেনি তাহলে। রাসেল কিছু না বলে মাথা জাকালো জোরে জোরে। মান্না পিছন থেকে বলল, নূপুর রে, এরপর থেকে রাসেল ভাইয়ের খবর দেব তোরে প্রতিবেলায় খাওয়ানোর জন্য। নূপুর কটমটিয়ে মান্নার দিকে তাকালো, মনে মনে বলল, এই লোক যদি ডেইলি খাওয়াতে আসে তাহলে ও তেপান্তরে চলে যাবে, ডিসিশন ফাইনাল। রাসেল হাওয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি, কিছু কথা ছিল আপনার সাথে, যদি একটু শুনতেন। আচ্ছা চলো, আমার রুমে চলো। এই বলেই হাওয়া বেগম তার রুমের উদ্দেশ্যে রওনা দিলেন। রাসেল নূপুরের হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, শোন, দুধটা পুরোটা শেষ কর, আমি যাওয়ার সময় খোঁজ নিয়ে যাব কিন্তু। রাসেল বেরিয়ে যেতেই নূপুর রাসেলকে ভেঙ্গিয়ে ভেঙ্গিয়ে বলল, দুধটা তাড়াতাড়ি শেষ কর কিন্তু। মগের মূল্য পেয়েছো, যা মন চাই তাই করে। খাবো না আমি দুধ, দেখি কে কী করতে পারে। রাসেল ভাইয়া দেখেন, নূপুর দুধ খায় না। নোমা চিৎকার করে কথা বলতেই নূপুর এক টানে দুধটুকু গিলে ফেলল। তারপর নোমার দিকে তাকিয়ে বলল, খাইছি আমি দুধ, নেও নেও, শান্তি করো এবার। এই বলেই অন্যদিকে ফিরে শুয়ে রইল। নোমা আর মান্না নিঃশব্দে হেসে দুধের গ্লাসটা হাতে নিয়ে বেরিয়ে গেল। হাওয়া বেগমের রুমে ঢোকার আগেই রাসেল দেখল ড্রয়িং রুমে শিহাব হেসে ঢুকেছে। শিহাবকে দেখে রাসেলের চোখ ছানা বড় হয়ে গেল। ওদিকে ড্রয়িং রুমে বসা ছিল মিলি, জিমি আর জয়া। তিনজনে বসে বসে বিয়ের ব্যাপারে কঠিন তর্ক করছিল। ঠিক এমন সময় শিহাব এসে রুমে ঢুকতেই সবাই কথা বন্ধ করে ওর দিকে তাকিয়ে রইল। ঘুম থেকে উঠেই শিহাব কোনো মতে হাত মুখ ধুয়েই চলে এসেছে। এখনও ঘুমের রেশ পুরোপুরি কাটেনি ওর। জয়কে দেখেই শিহাব বলল, কিরে, অমন করে তাকিয়ে আছিস কেন? আমি কি এলিয়েন নাকি যে এমন করে তাকিয়ে আছিস? না না, তুই এলিয়েন হতে যাবি কেন? তুই তো হলি বাবাখোর। জয় বিরক্তির স্বরে বলল। মিলি আর জিমিকে মুখ চেপে হাসতে দেখে শিহাব বেশ অবাকই হলো। কিছু বলতে যাবে এমন সময় ওর নজর পড়ল রাসেলের উপর। রাসেলের হাতের ইশারায় ওকে ডাকল। জয়ের দিক তাকিয়ে শিহাব বলল, তোর ফাজলামির শিক্ষা যদি না দিছি তো আমার নাম শিহাব না। এই বলেই ভিতরের দিকে হাঁটা ধরল। শিহাব ডাইনিং রুমে ঢুকতেই সামনেই পড়ল নোমা আর মানহা। ওকে দেখে ওরা বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। শিহাবের হঠাৎ মনে হলো নিশ্চয়ই কোনো ঝামেলা। শিহাবের হঠাৎ মনে হলো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাড়াতাড়ি ও রাসেলের কাছে এগিয়ে গিয়ে যে কিছু বলবে তার আগে রাসেল ওর হাত ধরে টানতে টানতে এক কোণায় নিয়ে গেল। তারপর ফিসফিসিয়ে বলল, শিহাব, তুই কি ডেট ওভার গাঁজা খাইছিস? তোরা সবাই মিলে এসব কি শুরু করছিস বলতো? তুই এমন বলতেছিস জয়ের বাচ্চা এমন করতেছে, আমি আর তোগো লগেই নাই। একদম কথা কম বলবি। তুই এই সুরতে এসেছিস রাস্তা দিয়ে? কোন সুরতে?
এই বলে নিচের দিক তাকাতেই শিহাবের মুখের কথাই একদম বন্ধ হয়ে গেল। লুঙ্গির নিচে জিন্সের প্যান্ট পরে ওর লুঙ্গি খুলে রেখে আসতেই ভুলে গেছে। কোমরের কাছে দলামলা করা লুঙ্গিটা বেকায়দায় ঝুলছে, আর এই অবস্থায় ও চলে এসেছে। কয়েকটা ঢোক গিলে ওখানে দাঁড়িয়েই লুঙ্গিটাকে খুললো। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কত মানুষ ডেকেছে ওকে এইভাবে। আরে ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, শোন আন্টির সাথে জরুরি কথা বলতে যাচ্ছি, কোনো ফাউ কথা একদম বলবি না বলে দিলাম। রাসেল শিহাবকে বোঝানোর স্বরে বলল। শিহাব মাথা ঝুলিয়ে হ্যাঁ বলতেই রাসেল চলল। হাওয়া বেগমের রুমে রাসেল আর শিহাব ঢুকতেই শিহাবের হঠাৎ মনে পড়ল রাসেলের কথাটা, যে রাসেলের আব্বা ওর আম্মাকে পছন্দ করে। এটা বলতেই কি ও জয়ের আম্মার কাছে এসেছে নাকি? কিছুইতে হিসাব মেলাতে পারছে না ও। হাওয়া বেগমকে সব খুলে বলতেই উনি যেন প্রথমে বেশ খানিকক্ষণ একদম চুপ করে রইলেন। কিছুতেই ওনার মাথায় ধরতেছে না যে কি করবেন উনি। মেয়ে দেখতে যে মেয়ের ফুফাতো বোনকে পছন্দ করে এসেছে, এটা কি কখনো হয় নাকি? শিহাব হাঁ করে কথা শুনছে। এতক্ষণে বুঝলো এত জরুরি তলব কী জন্য। হাওয়া বেগম রাসেলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এখন তোমরা যাও দেখি আমি কি করতে পারি। আর তোমাদের এই গাধা বন্ধুটারে পারলে কোনো খোয়ারে দিয়ে আসো। এমন আহাম্মক আমি কি খেয়ে পয়দা করেছিলাম কে জানে। আন্টি কি খাইছিলেন সেটা তো আপনি ভালো জানবেন। শিহাব ফস করে একথা বলতেই রাসেল ওর হাতে একটা রাম চিমটি দিয়ে বসল। হাওয়া বেগম গভীর চিন্তায় মগ্ন, তাই শিহাবের এই কথাটা ওনার কানেই গেল না। নুমার মান্না যখনই শুনেছে রাসেলের সাথে হাওয়া বেগমের জরুরি কথা আছে, তখনই দরজায় কান পেতেছিল। সব শোনার পরে ওদের চক্ষু তো চড়ক গাছ। তাহলে জয় এই কাহিনী করে এসেছে মেয়ে দেখতে গিয়ে। নুমা মান্নার দিকে চোখ টিপ দিয়ে বলল, মান্না তুরুপের তাস এখন আমাদের হাতে, ভাইয়ারে কেমনে জব্দ করতে হয় তা খালি সময়ের ব্যাপার। সাবধানে যেন মিলিজিমি না জানে, তাহলে আমাদের আগে ওরাই জগ বাগড়া দিয়ে বসবে। মান্না ফিসফিসিয়ে বলল। নুমা ঘাড় কাত করে সাই দিয়ে আস্তে করে সরে গেল দরজার সামনে থেকে। নূপুর অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে যাবে যাবে করছে, কিন্তু কাউকে দেখছে না। যে বলবে সে ওয়াশরুমে যাবে। অগত্য নিজেই আস্তে আস্তে উঠে ওয়াশরুমের দিকে রওনা দিল। অর্ধেক পথ প্রায় চলে এসেছে, এমন সময় মাথার ভিতরে কেন জানি না খুব জোরে একটা চক্কর দিল ওর। মাথা ঘুরে পড়ে যেতে লাগলো ফ্লোরে। ঠিক এমন সময় টের পেল কে যেন শক্ত হাতে ওকে ধরে ফেলেছে। কোনো মতে চোখ মেলে তাকাতেই ও যেন ঝাপসা দেখতে পেল সামনের মুখটা যেন একটুও পরিষ্কার না, ধোয়া ধোয়া মুখখানি। ও টের পেল সেই শক্ত হাত জোড়া কোমর জড়িয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোচ্ছে। নূপুরের সারা শরীর যেন অন্য এক শিহরণ বয়ে গেল। একটু ধাতস্থ হয়ে ও যে দেখল এ তো রাসেল। হঠাৎই যেন নূপুরের বুকের হার্টবিট খুব বেড়ে গেল। নূপুর সেই মাতাল করা গান পেতে শুরু করলো। রাসেলের মুখের দিকে তাকাতেই দেখতে পেল বিরক্তি মাখায় একজোড়া চোখ চেয়ে আছে ওর দিকে। রাসেল ওর দিকে তাকিয়ে একরাশ বিরক্তি নিয়ে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? এক সরে 32টা দাঁত ফেলে দেওয়া দরকার, ফাজিল মেয়ে মানুষ। আমাকে কোল থেকে নামিয়ে দেন। নূপুর কোনো মতে কান্না আটকে বলল। রাসেল এবার আরও জোরে ঝাড়ি দিয়ে বলল, তোকে নামিয়ে দেব না তো কি তোর মতো আলুর বস্তা সারা জীবন কোলে নিয়ে ঘুরবো নাকি? তোকে কোলে নিয়ে আমার কোমরের 2-4টা হাড্ডি ডিসপ্লেস হয়ে গেছে। এবার অপমানে নূপুরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এত এত অপমান কেউ করে কাউকে? নূপুরের চোখে পানি দেখে রাসেল মেজাজ খারাপ করে বলল, চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন
অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। টাটা, বাই বাই।